আসানসোলের কুলটি বিধানসভার চিনাকুড়ি এলাকায় রবিবার বিজেপির উদ্যোগে আয়োজিত পরিবর্তন সভায় উপস্থিত হয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ এবার পরিবর্তন চাইছেন এবং আগামী নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে প্রস্তুত। সভায় উপস্থিত জনসমাগমের উল্লেখ করে তিনি বলেন, কুলটি বিধানসভায় যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে স্পষ্ট, বঙ্গবাসী পরিবর্তনের পক্ষে রায় দিতে মনস্থির করেছেন। মন্ত্রী অভিযোগ করেন, গত ১৫ বছরে রাজ্যে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা বেড়েছে। কেন্দ্রীয় সরকারের পাঠানো উন্নয়নমূলক প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকার নিজেদের প্রকল্প হিসেবে তুলে ধরছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যে কার্যকর হতে দেওয়া হচ্ছে না, ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর কথায়, রাজ্যের তরুণ-তরুণীদের চাকরির জন্য কঠোর লড়াই করতে হচ্ছে এবং যোগ্যতার বদলে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও তোলেন তিনি। এতে রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট কঠোর নয়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। और लोगों के मन में एक संकल्प है, एक जोश और एक जुनून है कि इस बार पश्चिम बंगाल में परिवर्तन तय है। इस बार पश्चिम बंगाल में तृणमूल सरकार का जाना तय है और भारतीय जनता पार्टी के हमारे सभी कार्यकर्ता ये तय कर चुके हैं कि इस परिवर्तन यात्रा के माध्यम से सरकार का परिवर्तन ये हमें सुनिश्चित करना है। और आज के इस परिवर्तन यात्रा में हम जिस पश्चिम बंगाल की बात करते हैं, साथियों, ये पश्चिम बंगाल हमेशा से जिस शहर में खड़े हैं, ये बंगाल की औद्योगिक आत्मा है। দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যে যেভাবে অনাচার চলছে তার জবাব সাধারণ মানুষ এ বছরের ভোটেই দেবে। তিনি বলেন, গঙ্গার পার্বতী এলাকায় বহু বেআইনি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, বিশেষ করে ভবানীপুরে। তাঁর দাবি, এভাবে ৩ বার জয় সম্ভব হলেও এবার তা আর সম্ভব নয়। ছোট বড় বিভিন্ন মাপের নেতা তারা যাওয়ার অপেক্ষা করছেন, ভোটের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। এখানকার এমএলএরা তো আরো মহাপুরুষ। একজনের ছেলে তো দিনের বেলায় বন্দুক নিয়ে সবাইকে চমকায়, কথাই বলা যাবে না, ভাই নিজে মারবে না হয় পুলিশ দিয়ে পেটাবে। ১০১ অবতার, মন্ত্রীদের কথা না বলে ভালো, অনেক গুণের তারা গুণী। এই শিল্পাঞ্চলকে ধীরে ধীরে লুট করতে করতে বামপন্থীদের আমলে ইউনিয়ন বাজি করে সমস্ত কারখানার দম বন্ধ করে দিয়েছিল। ইনারা এসে পুরোপুরি তালা মেরে দিচ্ছেন আর ধোঁয়াই বন্ধ করে দিয়েছেন। পশ্চিম বাংলা থেকে পলায়ন শুরু হয়েছে, মানুষ পালাচ্ছে ছেড়ে, পরিযায়ী শ্রমিক হয় সারা ভারতবর্ষ। প্রায় ৬,৫০০-এর বেশি শিল্প পালিয়েছে এখান থেকে। এখানে চালানো সম্ভব নয়, টাকা পয়সা সম্পত্তি প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। সভায় বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন। आज परिवर्तन यात्रा कुल्टी में आप देख रहे होंगे कि किस तरह से जनसैलाब उमड़ा है और परिवर्तन यात्रा में पश्चिम बंगाल की जनता ये तय कर चुकी है कि इस बार परिवर्तन तय है। यानी पश्चिम बंगाल के अंदर 15 वर्षों से ममता बनर्जी की सरकार के द्वारा जिस तरह से भ्रष्टाचार, कुशासन और घुसपैठियों के द्वारा घुसपैठियों को जिस तरह संरक्षण दे रही है, तो लोग त्रस्त हो चुके हैं। इसीलिए आज इस यात्रा के माध्यम से पूरे प्रदेश में यात्रा जाएगी और लोगों का काफी लोग चूंकि परेशान है, इसलिए लोग तय कर रहे हैं कि निश्चित रूप से हम परिवर्तन करेंगे और आने वाले समय में फिर से यहाँ भारतीय जनता पार्टी की यहाँ सरकार बनेगी। क्योंकि लगातार माननीय प्रधानमंत्री जी
जो केंद्र से पैसा भेज रहे हैं उस पैसे का दुरुपयोग जिस तरह से ये सरकार के द्वारा किया जाता है, केंद्र से जो पैसा आता है पैसे का उस फंड का उस स्कीम का नाम बदलकर उसका दुरुपयोग करती है।